আজ আমরা যে 21শে জানুয়ারি যে ডাক আইএসএফ দিয়েছে, সেই ডাক আমরা ধৈর্য সহকারে পূরণ করে দেখিয়ে দিতে চাই যে রাজ্যের মানুষ আপনার পক্ষে নেই। কলকাতা শহীদ মিনারে যাব, রানী রাসমণিতে যাব, আমাদের হক অধিকার লড়াইয়ের কথা বলবো। দেখেন, 2024-এ আমরা আমাদের প্রতিষ্ঠাতা দিবস করতে গিয়েছিলাম। প্রতিটা দলের একটা করে প্রতিষ্ঠাতা দিবস থাকে, সেই রকমই আমাদের একটা প্রতিষ্ঠাতা দিবস ছিল 21শে জানুয়ারি। কিন্তু শাসকের চক্রান্তে একজনকে স্পিকারের পারমিশন ছাড়া একজন বিধায়ককে যেভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা দুঃখিত এবং মর্মাহিত। তাই আজকে আমরা বলি, এটা 2025 সালে 21শে জানুয়ারি শহীদ মিনার চলো যে ডাক আমাদের দিয়েছে, এটা হচ্ছে অধিকার সমাবেশ। আপনার অধিকারকে ফিরিয়ে নিতে, তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে, অকাপ প্রপার্টি পুনরুদ্ধারের দাবিতে, আদিবাসীদের জল জঙ্গল জমির টাকা উদ্ধারের দাবিতে, দেওবন্দর জমিকে রক্ষার স্বার্থে আজ আমরা যে 21শে জানুয়ারি যে ডাক আইএসএফ দিয়েছে, সেই ডাক আমরা ধৈর্য সহকারে পূরণ করে দেখিয়ে দিতে চাই যে রাজ্যের মানুষ আপনার পক্ষে নেই, আপনার বিপক্ষে। আপনি লুট করে জিতেছেন, এটা আমরা বুঝিয়ে দিতে চাই। আমরা জানি আগুন কিন্তু নেভানো যায় না। কেউ যদি মনে করে অল্প আগুন জ্বলছে, সেটাকে ফু দিয়ে নিভিয়ে দেব, সেটা কিন্তু ফু দিয়ে আগুন নেভানো যায় না। সে আগুনের তীব্রতা আরও কিন্তু বাড়ে। অতএব আমাদের সেই দিনটার কথা কিন্তু ভুলে গেলে চলবে না, যে আমরা যখন বুক ভরা আশা নিয়ে আমরা বাড়িতে বুকে একটা আশা বেঁধেছিলাম যে 2024 সালে আমরা ভাইজানের ডাকে কলকাতা শহীদ মিনারে যাব, রানী রাসমণিতে যাব, আমাদের হক অধিকার লড়াইয়ের কথা বলবো। কিন্তু এই শাসক দলের কিছু গুন্ডা বাহিনী ক্যাডার, এরা পূর্ব পরিকল্পিতভাবে এবং একদম চক্রান্ত করে আমাদের সেখানে যাওয়া থেকে বাধা প্রদান করে। সেই জন্য যেমন ফু দিয়ে আগুন নেভানো যায় না, ফু দিলে আগুনের তীব্রতা বাড়ে, তেমনই আইএসএফের ছেলেদেরকে কোনোদিন কেউ যদি মনে করে মেরে ধরে এদেরকে হুমকিয়ে ধমকিয়ে রক্তচক্ষু দেখিয়ে এদেরকে থামিয়ে দেবো, এদেরকে স্তব্ধ করে দেবো, এদেরকে রুদ্ধ করে দেবো, এটাও তেমনই আগুনের মতো এদের আইএসএফ ছেলেদের ভক্ত অনুরক্তদের তীব্রতা আরও বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। অতএব আমাদের মনের যে ক্ষোভ, আমাদের মনের যে আক্রোশ, আমাদের যে মনের অভিমান, সেই এবছরে সে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ উপস্থিতি হয়ে জানিয়ে দেবে যে আমরা ঘরে বসে যাইনি, আমরা লড়াইয়ের ময়দানে আছি। এবং আপনিও জানেন এবছর অধিকার দিবস দেওয়া হয়েছে, কারণ আমরা আমাদের যে মূল অধিকার সেটা আমাদের থেকে ক্ষুণ্ণ হচ্ছে। কিছু শাসক দলে বসে যারা নিজে আত্মসাৎ করে আমাদের যে অধিকার ছিল সেটাকে ক্ষুণ্ণ করছে। সেই জন্য আমাদের হক অধিকারের লড়াই বসতে হবে। যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছে আমাদের মায়েদের 1000 লক্ষের ভাণ্ডার দিয়ে তার ছেলের চাকরিটা শেষ করে দিতে, যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাচ্ছে 1,20,000 আবাস যোজনার ঘর দিয়ে আমাদের সব অধিকার, এবং বিশেষ করে আরজিকরের যে নির্যাতন নির্মম যে ঘটনা ঘটেছে, হত্যা হয়েছে আমার বোন তিলোত্তমার প্রতি, সেই ঘটনাকে তিনি আবাস যোজনার ঘর দিয়ে আমাদের ভুলিয়ে দিতে চাচ্ছে। বাংলার মানুষ জবাব দিতে পারে, বাংলার মানুষ ইতিহাস রচনা করতে পারে। বাংলার মানুষ ইতিহাস পড়ে না, ইতিহাস গড়ে, এটা মাথায় রাখতে হবে। কারণ আমরাই 34 বছরের সিপিএম সরকারকে আমরা উৎখাত করেছিলাম, তাদের মূল শিকড়কে আমরা এখান থেকে উবড়ে ফেলেছিলাম। কারণ তারা মুসলমানদেরকে নিয়ে তাদের স্বার্থ চরিতার্থ, তাদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছিল। তারা অপপ্রয়াস চালিয়েছিল আমাদেরকে কোণ ঠাসা করে দেওয়ার, মাটির মধ্যে পুঁতে দেওয়ার, কিন্তু মুসলমান তার জবাব দিয়েছে। অতএব আগামী দিন কলকাতার রাজপথে আমরা এই জবাব দেব যে আমরা বসে যাওয়ার, রুখে যাওয়ার, স্তব্ধ হয়ে যাওয়ার, থেমে যাওয়ার ছেলে নয়। আমরা লড়াই করতে জানি, নিজের অধিকার বুঝে নিতে জানি। অসংখ্য ধন্যবাদ।